জনগণনা কর্মী যদি আপনার বাড়িতে আসে আর আপনি সেই মুহূর্তে যদি বাড়িতে উপস্থিত না থাকেন, তাহলে আপনার জনগণনা কিভাবে হবে? একই পরিবারে দুটি সংসার, একই ফ্যামিলিতে দুটি সংসারের দুটি আলাদা আলাদা রান্না হচ্ছে, দুটি আলাদা পরিবার, তাদের জনগণনা কিভাবে হবে? আপনার ছেলে বা আপনার পরিবারের কেউ কর্মসূত্রে বাইরে আছে বা পড়াশোনা সূত্রে বাইরে আছে, তাদের জনগণনা কিভাবে হবে? আপনার এই যে জনগণনা হচ্ছে, এটা কি ভোটার তালিকা বা আধার তালিকার সাথে কোনোভাবে মেলানো হবে? এরকম প্রচুর কিছু কোয়েশ্চেন আমাদের কাছে কিন্তু অলরেডি কমেন্টসে এসছে এবং মানুষ এই জিনিসগুলোর ক্ল্যারিফিকেশন চাইছে, মানুষ এগুলো জানতে চাইছে। তো এরকম আজকে এই ভিডিওতে আমরা 20টা এইরকম কোয়েশ্চেন ডিসকাস করব, যেখানে অনেকটা স্পষ্টতা আমরা চেষ্টা করব আপনাদের দেওয়ার, যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান হবে এবং এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে হবে এবং কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কি মার্ক করবেন এইখানে। তো অতএব এরকম বেশ কিছু কোয়েশ্চেনে উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা আমরা আজকে করতে চলেছি, একটু মন দিয়ে শুনবেন। প্রথমে বলতে চাই যে এই ভিডিওটা ছাড়া আমরা এর আগে সেন্সাসের একটা সম্পূর্ণ কাভারেজ ভিডিও অলরেডি করেছি। কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে ফলো করবেন, সেখান থেকে আমরা দেখতে পারেন। এখানে সেন্সাসের পুরো প্রসেসটা ইন ডিটেল এক্সপ্লেন করানো আছে। তাছাড়াও আমরা জনগণনা কর্মী যখন আপনার বাড়িতে আসবে, যে 34টা প্রশ্ন করবে, সেই 34টা প্রশ্নের কি অপশন, কোনটার কি মানে, এবং তার ডিটেলড আনসার কিন্তু বা প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি আরেকটা ভিডিওতেও কিন্তু ডিসকাস করে দিয়েছি। তো সেন্সাসের উপরে পরপর দুটো ভিডিও আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন, আপনাদের পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এবং আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে 34টা কোয়েশ্চেন আমরা এই 20টা কোয়েশ্চেন আমরা আজকে নিয়েছি, এই 20টা প্রশ্নের উত্তর কি হবে, এই 20টা মোস্ট কনফিউজিং কোয়েশ্চেন অন সেন্সাস, তার উপরে কিন্তু আমরা এই ভিডিওটা করতে চলেছি। এই 20টা কোয়েশ্চেন চলুন দেখি একটা একটা করে কোয়েশ্চেন। আমরা আসি প্রথম থেকে। আচ্ছা, দেখুন এই কমেন্টটা অনেকেই করেছে আমাদের কাছে, অনেকেই জানতে চেয়েছে, কারণ দেখুন বিভিন্ন কর্মসূত্রে অনেকেই বাইরে থাকে, যে সেন্সাসের সময় বাড়িতে কেউ না থাকলে কি হবে। হতেই পারে আপনি বাইরে আছেন, এই ফেজে হয়তো আপনি কোথাও বেড়াতে গেছেন, আপনি নেই, বা আপনি টেম্পোরারি বেসিসে আপনি আপনার বাড়িতে উপস্থিত ছিলেন না, তখন গণনা কর্মী এসেছে এবং আপনার ইনোমিনেশন হয়নি, তখন আপনি কি করবেন? দেখুন প্রথমেই বলে দিই যে চিন্তার কোনো কারণ নেই, এটা খুব নর্মাল বিষয়, এটা হতেই পারে। প্রথম যেটা প্রসেস সেটা হচ্ছে, যদি কোনো জনগণনা কর্মী কোথাও গিয়ে আপনাকে না পায়, সেখানে কিন্তু একটা রিভিজিটের কিন্তু একটা প্রভিশন আছে, তাকে আবার অন্য একদিনে গিয়ে চেষ্টা করে দেখতে হবে কি আপনি সেই ডেটে অ্যাভেলেবেল আছেন কিনা। যদি ইনকেস কোনোভাবে আপনি অ্যাভেলেবেল না থাকেন, আপনার যারা প্রতিবেশী তার কাছ থেকেও কিন্তু সে ইনফরমেশন নিতে পারে। তো প্রতিবেশীদের যদি কাইন্ডলি একটু জানিয়ে রাখেন, বা প্রতিবেশীদের কাছ থেকেও যদি আপনি খবর পান কি তারা এসেছিল বাড়িতে, আপনার খোঁজ পায়নি, তাহলেও কিন্তু সুবিধা কি আপনি অ্যাটলিস্ট আপনার এলাকাতে যে এনুমারেশন করছে তার সাথে আপনি যোগাযোগ করেও তাকে তথ্যটা প্রোভাইড করতে পারবেন, এতে অসুবিধা কিছু নেই। ইনকেস ধরুন কোনোভাবে হলো না, সব করা প্রসেস ফেল করে গেল, কোনোভাবেই আপনাকে এনলিস্টেড করা গেল না, প্রতিবেশীর কাছ থেকেও ইনফরমেশন পাওয়া গেল না, বা আপনি ছিলেনই না ওই টাইমে, তখন কি হবে? দেখুন চিন্তার কোনো কারণ নেই, কারণ রিভিশন রাউন্ড বলে একটা জিনিস হয় সেন্সাসে। রিভিশন রাউন্ড মানে অর্থাৎ এই পুরো জনগণনা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর ফাইনাল একটা রাউন্ড থাকবে, যেখানে এটা মার্ক করা হবে কি কোন কোন বাড়ি কোনোভাবেই জনগণনার ভেতরে এনলিস্ট করা পসিবল হয়নি। তো সেই রিভিশন রাউন্ডে কিন্তু আবার ফাইনাল ভিজিট করা হবে, এবং আমরা এক্সপেক্ট করছি ফেব্রুয়ারি মাসে 2027 কিন্তু রিভিশন রাউন্ড হবে। আগামী বছর ফেব্রুয়ারি মাস 2027 রিভিশন রাউন্ড হবে, সেখানে আপনার এনলিস্টমেন্ট হয়ে যাবে। তো যথেষ্ট সময় আছে, চিন্তা করার কোনো কারণ নেই। যদি ইনকেস আপনি অ্যাবসেন্টও হন, আপনার কিন্তু এনলিস্টমেন্ট হচ্ছে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। এটা হলো প্রথম কোয়েশ্চেন যেটা আমরা পেয়েছিলাম। সেকেন্ড, বাড়ির মালিক বাইরে থাকলে তথ্যকে দেবে। দেখুন ব্যাপার হচ্ছে, অনেক এরকম বাড়ি আমরা দেখেছি যেখানে বাড়ি কোনো কোনো ক্ষেত্রে এরকম দেখা গেছে কি গোটা বাড়িতে ধরুন দোতলা তিনতলা বাড়ি, পুরোটাই ভাড়াটিয়ারা থাকে, মালিক থাকেই না। এক নম্বর হতে পারে, কোয়াইট পসিবল। কোনো কারণে মালিক হয়তো নেই, বাইরে গেছে, শুধু ভাড়াটিয়া আছে, এরকম সমস্যা আসতেই পারে। তো এটা নিয়ে আরেকটা কোয়েশ্চেন ছিল কি বাড়ির মালিক যদি বাইরে থাকে তাহলে তথ্যটা কে দেবে। দেখুন 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি বাড়ির মালিক যে প্রপার্টির যে ওনার, সে যদি না থাকে, তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য কিন্তু আপনার পরিবারের বা মালিকের পরিবারের পুরো তথ্য দিতে
মানে দিতে পারে, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই, সে কমফোর্টেবলি দিতে পারে। আচ্ছা, এবার আসছি ভাড়াটিয়ার কথা। প্রথম কথা, বাড়ির মালিক যদি না থাকে তাহলে এই যে ভাড়াটিয়া, এই যে আমি লিখেছি আপনি দেখুন, বাড়ির মালিক যদি অন্য কোথাও থাকেন এবং বাড়িটি কোনো ভাড়াটিয়া বা পরিবার বাস করে, তবে ওই ভাড়াটিয়া পরিবারকে একটি আলাদা পরিবার হিসেবে কিন্তু গণনা করা হবে। এইটা নিয়েও আর একটা কোয়েশ্চেন ছিল যে যারা ভাড়াটিয়া আছে তাদের কি একই বাড়ির আন্ডারে কনসিডার করা হবে না অন্য ফ্যামিলি হিসেবে কনসিডার করা হবে। এটা আমি একটু ক্লিয়ার করে দিই। এটা বলতে বলতে অবশ্যই দেখুন, ভাড়াটিয়া কিন্তু অন্য একটা পরিবার, অন্য একটা ফ্যামিলি, তো দুটো সেপারেট কিন্তু আলাদা করে কনসিডার করা হবে, এটা কিন্তু কোনোদিনই একভাবে আসবে না। ঠিক আছে? আচ্ছা, ভাড়াটিয়াকে কিন্তু এখানে ভাড়াটিয়া তার নিজের তথ্যটা দিতে পারে, তার নিজের এনিমিনেশনটা সে করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, অনুপস্থিত মালিকের ক্ষেত্রে স্থানীয় ব্যক্তি বা প্রতিবেশী যারা বহুদিন ধরে আছেন তারা কিন্তু সেখানে তথ্যটা মালিকের হয়ে প্রোভাইড করতে পারে যদি মালিককে না পাওয়া যায়। না হলে আমি একটু আগেই বললাম যে অলরেডি পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য বা ফেব্রুয়ারি মাসে কিন্তু আবার এনিমিনেশন ফাইনাল রিভিশন রাউন্ড হবে, সেখানেও এনলিস্টেড হতে পারে। আচ্ছা, এবার যেটা আর একটা কোয়েশ্চেন, কি ভাড়া বাড়িতে থাকলে কি কি তথ্য দিতে হবে। দেখুন, এখানে আর একটা কোয়েশ্চেন ছিল, এই যে সমস্যাটা, এটাকে বুঝতে গেলে আপনাকে কিছু জিনিস আগে বুঝতে হবে যে ভাড়া বাড়িতে থাকলে আমাকে কি কি তথ্য দিতে হবে। আচ্ছা, এটা বলার আগে আমি আর একটা জিনিস বলে দিচ্ছি যে আমরা লাস্ট ভিডিওতে অলরেডি কিন্তু এটা ডিসকাস করেছিলাম, আগের ভিডিওতে, যে একটা বাড়ি নিয়ে কি কি তথ্য দিতে হয়। তবুও আমি একবার আপনাকে বলে দিচ্ছি, আপনার নিজের বাড়ি হোক কি ভাড়া বাড়ি হোক, যে তথ্যগুলো কমন যেগুলো দিতে হবে সেটা হচ্ছে বাড়ির ধরন এবং অবস্থা, ছাদ দেওয়াল এগুলো, মেঝের অবস্থা, ঘরের সংখ্যা, কতগুলি রুম আছে, ঠিক, এবং মৌলিক সুবিধা, পানীয় জল, বিদ্যুতের সুবিধা, শৌচাগারের ধরন, রান্নার জালের ধরন এবং মালিকানার ধরন। অর্থাৎ আপনি কি সেখানে রেন্টে থাকছেন না আপনি বাড়ির ওনার। তো ব্যাপার হচ্ছে যে এখানে যেমন আপনাকে মেনশন করতে হবে কি আপনি রেন্টে থাকছেন, এটা অলরেডি কিন্তু আমরা দেখিয়েও দিয়েছি, আর একবার এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কোন জায়গায় কত নম্বর কোয়েশ্চেনে কি ডিমার্কেশন করতে হবে, একটু মন দিয়ে দেখবেন কাইন্ডলি। আচ্ছা, এটা তো হলো বাড়ির এবং ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য আপনাকে দিতে হবে, যেখানে পরিবারের বিবরণ, আপনার পরিবারের মোট সদস্য কতগুলো আছে, সদস্য সংখ্যা কটা, নারী পুরুষ কটা, বাচ্চা বয়স্ক কতজন আছেন, ব্যক্তিগত পরিচয়, এবং পরিবারের যে প্রধান, সে আপনি ভাড়া বাড়িতে থাকুন না, আপনার তো ওটা আলাদা পরিবার, আপনার যেহেতু আলাদা পরিবার, আপনার পরিবারে তো আলাদা একটা প্রধান আছে, তো সেই প্রধানের নাম নথিভুক্ত করতে হবে। তো এই বেসিক ডিটেলসগুলো কিন্তু থাকবে। এছাড়াও একটা জিনিস বলে দিই, এখানে খুব জরুরি একটা বিষয়, ভাড়া বাড়িতে থাকলে কিন্তু আপনাকে কোনো রেন্ট এগ্রিমেন্ট বা দলিলে চুক্তিপত্র দেখাতে হবে না। দেখুন, এটা কোনো প্রপার্টি ভেরিফিকেশন নয়, জনগণনা মানে হচ্ছে কতজন আছে, জাস্ট এইটুকু। তো আপনি কিন্তু আপনাকে কোনোভাবে, আপনি যে ওই বাড়িতে ভাড়া আছেন তার জন্য আপনাকে কোনো রেন্ট এগ্রিমেন্ট বা কোনো চুক্তিপত্র দেখাতে হবে এরকম কিন্তু কিচ্ছু নেই। 1 নম্বর পয়েন্ট, এটা একটু প্লিজ মাথায় রাখবেন। শুধু ভাড়াটিয়া হিসেবে আপনার পরিচয়টুকুই যথেষ্ট, এক্সট্রা কিচ্ছু দরকার হবে না। আচ্ছা, এইবার যদি বলি একই বাড়িতে দুই ভাইয়ের আলাদা সংসার, এটা নিয়ে তো প্রচুর কোয়েশ্চেন এসছে। বিকজ অনেকে দেখুন জয়েন্ট ফ্যামিলি আছে, থাকে একসাথে, কিন্তু একই বাড়িতে থাকে, কিন্তু ধরুন 4টে রুম, 4টে ভাই, এবং আলাদা আলাদা রান্না হয়, তারা আলাদা খাওয়া দাওয়া করে। এইরকম কেসে কি হবে? দেখুন, প্রথমে একটা জিনিস এখানে বুঝতে হবে, এই পুরো এই কোয়েশ্চেনটা উত্তর দেওয়ার আগে আমি চাইছি আপনারাও নিজেরা এই জিনিসটা বুঝুন। ব্যাপারটা কি হয়, এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে বিল্ডিং নাম্বার আর একটা হচ্ছে সেন্সাস হাউস। এই দুটোর মানে কি? ধরুন একটা ফ্ল্যাটের তো একটা বিল্ডিং নাম্বার হবে, ধরুন একটা ফ্ল্যাটের নাম্বার আমি ধরলাম 120, এটা 120 একটা ফ্ল্যাটের নাম্বার, ঠিক, ওটার বিল্ডিং এর নাম্বার, গোটা বিল্ডিংটার নাম্বার 120, তার পাশের বিল্ডিংটা 121, তার পাশের বিল্ডিংটা 122, এটা হচ্ছে বিল্ডিং নাম্বার। বিল্ডিং নাম্বারের ভেতরে এখানে দেখুন, এই ফ্ল্যাটে একটা, দুটো, তিনটে, চারটে ফ্যামিলি যদি ধরি, তাহলে এই প্রথম বিল্ডিংটায় 4টে ফ্যামিলি আছে, ঠিক, এই প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু সেন্সাস হাউস, অর্থাৎ এই প্রত্যেকটা কিন্তু এক একটা সেপারেট পরিবার। তাই এনুমারেশন কিন্তু বা গণনা কিন্তু এই গোটা বিল্ডিংটার এরকম হচ্ছে না কি শুধু একটা নাম্বার দিয়ে হবে, বিল্ডিং নাম্বার একটা আলাদা, সেন্সাস হাউসের নাম্বার আলাদা। এটা অটোমেটিক ভাবে অ্যাপসে, এখানে আমাদের বা আপনাদের কিছু করার নেই, এটা অটোমেটেড হবে। তো এই যে এখানে সেন্সাস হাউস ধরে নিই, বিল্ডিং নাম্বার 12, এখানে সেন্সাস হাউস 1 2 3 4 5 আলাদা করে ডিমার্কেশন হবে, আলাদা করে মার্কিং হবে, তো এগুলো আলাদা পরিবার হিসাবে কাউন্টেড হবে। 1 নম্বর। এবার ব্যাপার হচ্ছে, এইখানে যদি আপনি আসেন, এই যে একটা ফ্যামিলিতে যদি দেখি কি এটা একটা কমন পরিবার, এখানে পরিবার 1 পরিবার 2 দুটো পরিবার এখানে আছে, অতএব একটা ফ্যামিলি হলো। মনে রাখবেন, যদি রান্নাঘর আলাদা হয়, যদি দুই ভাই
আলাদা আলাদা সেপারেট রান্না করে, সে একটা রান্নাঘরে করলেও যদি দুজন আলাদা আলাদা রান্না করে, তাহলে দুটো আলাদা পরিবার বা দুটো আলাদা সেন্সাস হোম হিসাবে কনসিডার হবে। অর্থাৎ এই বাড়িটার নাম্বার যদি আমি ধরে নিই 130, তাহলে এর ভেতরে সেন্সাস হোম 1, এইটা হবে সেন্সাস হোম 2। দুটো আলাদা আলাদা নাম্বার, দুটো আলাদা আলাদা পরিবার হিসাবে কনসিডার করা হবে, এই দুটোকে একটা সিঙ্গেল ফ্যামিলি হিসাবে কনসিডার করা হবে না। আচ্ছা, এরকম অনেক কেসে তো হতে পারে যে ধরুন বাবা মা আলাদা থাকছে, এক ছেলে আলাদা আর এক ছেলে আলাদা, বাবা মা রান্না করে না, কিন্তু আলাদা খাওয়া দাওয়া করছে। এখানে একটা প্রভিশন আছে যে যদি কেউ রান্না নাও করে তবু তাকে আলাদা সেন্সাস হোম হিসেবে মার্ক করে, মানে আলাদা ফ্যামিলি হিসেবে দেখাতে হবে, কিন্তু নো কুকিং সেটা কিন্তু সে দেখাতে পারে কি আমি রান্না করি না, আমি এর কাছে খাই, আমি যেখানে ইচ্ছা খেতে পারি, আমি না খেয়েও থাকতে পারি, আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা আমার আলাদা ফ্যামিলি। তো এক তো রান্নাঘরের বেসিসেও ডিভিশন হতে পারে, আবার কেউ যদি রান্না নিজে থেকে না করে, কেউ তো হোটেলেও খেতে পারে, কেউ হোম সার্ভিসে খেতে পারে, সে রান্না নাই করতে পারে। ধরুন একটা বাড়িতে দুটো পরিবার আছে, একটা পরিবার রান্না করে, একটা পরিবার হোম সার্ভিসে খায়, তাহলে কি তার জনগণনা হবে না? তাকে কি একটা পরিবারে কনসিডার করতে হবে না? এরকম নয় যে রান্না করে না সে রান্না করে না, তবে যদি রান্না করে এবং আলাদা রান্না করে তাহলে আলাদা দুটো পরিবার হিসেবেই কনসিডার হবে। এইটা নিয়ে প্রচুর ডাউটস অ্যান্ড কোয়েশ্চেন ছিল, তো এইটা আমি আজকে কিন্তু ক্লিয়ার করে দিলাম, অনেকেই এটা নিয়ে জিজ্ঞেস করেছিলেন। এবং আসি নেক্সট কোয়েশ্চেনে, চলুন। আচ্ছা, একই বাড়িতে আলাদা রান্না হলে কি আলাদা হাউস হোল্ড ধরা হবে? এই কোয়েশ্চেনটারই রিপিট কোয়েশ্চেন ছিল, সেই জন্য আমরা দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ অবশ্যই একই বাড়িতে যদি আলাদা আলাদা রান্না হয় তাহলে দুটো সেপারেট আলাদা পরিবার হিসেবে দেখানো হবে, একটা ফ্যামিলি 1 একটা ফ্যামিলি 2, এবং দুজনার সেপারেট জনগণনা হবে, দুজনার সেপারেট হেড অফ দ্য ফ্যামিলি হবে, দুজনার সমস্ত কিছু কিন্তু পরিবারের সদস্য, ইনার যদি 5 জন হয়, ওই ভাইয়ের যদি 4 জন হয়, সেটা আলাদা আলাদা করেই কিন্তু কাউন্ট হবে, কিন্তু বিল্ডিং নাম্বার 1 হবে, যেহেতু ওনারা এক বাড়িতে থাকছেন। বিল্ডিং নাম্বার আর সেন্সাস হোম দুটো আলাদা, গোটা বিল্ডিংটা হচ্ছে বিল্ডিং এর টোটাল যে নাম্বারটা পড়ছে নাম্বার, আর সেন্সাস হোম মানে পরিবারগতভাবে ডিভাইড করা আছে। আচ্ছা, আশা করি আমি বোঝাতে পারলাম এটাকে। পড়াশোনা বা চাকরির জন্য পরিবারের কোনো সদস্য বাইরে থাকলে সেন্সাস কিভাবে গণনা করা হবে? দেখুন, এখানে কিছু জিনিস বুঝতে হবে। দেখুন, যদি অল্প টাইমের জন্য হয়, অল্প টাইম মানে কতদিন? 6 মাস। যদি 6 মাসের ভেতরে হয়, 6 মাসের ভেতরে এসে ফিরে আসবে বা 6 মাসের জন্য গেছে, তাহলে তো সেই এলাকাতেই গণনা হচ্ছে। যদি এই টাইমটা দেখা যাচ্ছে কি 6 মান্থসের অধিক, 6 মাসের বেশি হচ্ছে, 6 মাসকে আমরা ধরছি স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী হিসাবে, কেউ যদি দেখা যাচ্ছে 6 মাসের অধিক স্টে করছে, তাহলে সেই এলাকার যখন জনগণনা হবে, সেই এলাকার জনগণনার টাইমে তাকে কিন্তু ধরা হবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। সামরিক বাহিনীতে অনেকের পরিবারের লোকেরাই আর্মিতে আছেন, তো তাদের ক্ষেত্রে বলি, ইনাদের ক্ষেত্রে আলাদা প্রভিশন আছে, আলাদা সেপারেট ভাবে ইনাদের জনগণনা হয়, তো ইনাদের কিন্তু সেপারেট ওয়েতে আলাদা করে, মানে ইনাদের থেকেই হয়, এজেন্সি থেকেই হয়। আচ্ছা, তো এটা যেন মনে থাকে, 6 মাসটা কিন্তু ডিসাইড করবে যে দীর্ঘমেয়াদী না স্বল্প মেয়াদী। 6 মাসের ওপর যদি থাকে, ধরুন 5 বছর ধরে আছে, 10 বছর ধরে আছে, তাকে তো এই পরিবারের কনসিডার, পরিবারের মানে কি সেই এলাকাতে থাকছে না, সে তো অবশ্যই পরিবারের অংশ, কিন্তু সেই এলাকাতে থাকছে না। আমি একটা জিনিস বলে দিই, জনগণনা মানে হচ্ছে সেই এলাকাতে কজন আছে সেই হিসাবটা নেওয়া। জনগণনা মানে তোমাকে পরিবার থেকে বাদ দিয়ে দেওয়া হলো এরকম কিন্তু নয়, এটা কিন্তু খুব ভুল ধারণা। সেই এলাকাতে যারা স্থায়ী বসবাস করছে, সেই এলাকাতে স্থায়ীভাবে কজন বসবাস করছে, কারণ আমি আগেও বলেছিলাম সেন্সাস করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে সরকার যখন পরিষেবাগুলো দেয়, এটা দেখে দিতে হবে কি এই এলাকাতে কতজন লোক আছে, সেই হিসাবে কিন্তু পরিষেবা দেয়। এই এলাকাতে ধরুন একটা জলের কল বসবে, তো এই এলাকায় যদি অল্প লোক থাকে তাহলে একটা কলে হবে, যদি অনেক লোক থাকে তাহলে বেশি কল বসাতে হবে। যারা বসবাস করছে সেই জিনিসটাকে আমরা মেনলি কাউন্ট করছি জনগণনার ভেতরে। আচ্ছা, এবার আসছি, বিদেশে থাকা পরিবার সদস্য কি সেন্সাসে ধরা হবে? একই কনসেপ্ট। যদি স্বল্প মেয়াদী হয়, 6 মাসের জন্য বিদেশ যায়, তার ভেতরে ফিরে আসে, তাহলে কোনো সমস্যা নেই। যদি দীর্ঘমেয়াদী হয়, 6 মাস প্লাস হয়, 1 বছর 2 বছর 5 বছর, তাহলে না, বিকজ সে তো সেখানে থাকছে না, তার থাকাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, সে তো সেখানে থাকছে না, সেই জন্যে সে কিন্তু সেন্সাসের আন্ডারে আসবে না। আচ্ছা, বাড়ির মালিকানা নিয়ে কি কি প্রশ্ন হবে? দেখুন, এটা নিয়েও প্রচুর কোয়েশ্চেন আসছে, অনেকেই এটা নিয়ে কমেন্ট করেছেন, আমাদের জিজ্ঞেস করেছেন প্রশ্ন কি বাড়ির মালিকানা নিয়ে কি কি কোয়েশ্চেন আসতে পারে। 1 নম্বর বলে দিচ্ছি, মালিকানার ধরন। এটা আপনার নিজের বাড়ি, না আপনার এটা রেন্টের বাড়ি, আপনি ভাড়াতে আছেন, না এটা আপনার নিজের বাড়ি। যদি আপনি এটাকে খুব ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, আমি দেখাবো আপনাকে এক্ষুনি নেক্সট স্লাইডে খুব ভালো করে। নেক্সট হচ্ছে এটার ব্যবহারের উদ্দেশ্য কি, আপনি কি কারণে এটাকে ব্যবহার করছেন, এটাকে থাকার জন্য ব্যবহার করছেন, না এখানে অনেকের বাড়িতে তো দোকান আছে তার উপরে বাড়ি আছে, তাহলে তো এখানে এটা তো দুটো জিনিসই হচ্ছে, রেসিডেন্স কাম শপ এরকমও হচ্ছে, তাই না? আচ্ছা, বাড়ির কন্ডিশন,
কি অবস্থায় আছে, বাড়িটা ভাঙাচোরা কন্ডিশনে আছে না মোটামুটি ভালো কন্ডিশনে আছে না খুবই ভালো কন্ডিশনে আছে, এইগুলো। এবং কতগুলো থাকার ঘর আছে, ডুয়েলিং রুম আছে। দেখুন আমরা অলরেডি কিন্তু এখানে এই স্লাইডে আমরা দেখাচ্ছি নেক্সট স্লাইডে। তবে একটা জিনিস অনেকেই জিজ্ঞেস করছেন, আমি একটু ক্লিয়ার করে দিই যে এই বাড়ির দলিল টলিল কোনো কাগজ এইসব কিছু কিন্তু দেখার দরকার নেই, আপনার মুখের কথাই যথেষ্ট। এখানে কেউ দলিল দেখবে না, দেখতে চাইলেও দেখাবেন না, বিকজ এটা কিন্তু অথরিটির বাইরে। এটা তো জনগণনা হচ্ছে, তো সম্পত্তির হিসাব হচ্ছে না, অদ্ভুত করে দলিল কেন দেখাতে যাবেন? আপনি মুখে যেটা বলবেন দ্যাটস ইট, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার এখানে আপনাকে বলে দিই, যদি আপনি আরেকটা কোয়েশ্চেন আমি আপনাকে বলে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, নিজের বাড়ি থাকতো অন্য বাড়িতে ভাড়া থাকলে সেন্সাসের কোন অপশন বেছে নেবেন? দেখুন এই যে দুটি অপশন আছে না, এই স্লাইডটা মালিকানা নিয়ে কি কি প্রশ্ন করা হবে 1 নম্বর, আর এই 2 নম্বর। এই 2 নম্বরের কিন্তু এই যে আমি স্লাইডটা যেটা নেক্সট দেখাতে চলেছি, এই স্লাইডে কি কিন্তু আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে আগের যে কোয়েশ্চেনটা, আগে যেটা কি করেছিলাম দেখুন ভালো করে, বাড়ির মালিকানা নিয়ে কি কি প্রশ্ন করা হবে, এইটা আপনি যদি ভালো করে দেখেন একবার, এই যে ওনারশিপ স্ট্যাটাস অফ দ্য হাউস, যে নিজস্ব আপনার বাড়ি কি নিজের মালিকাধীন না, আপনি হয়তো ভাড়াতে আছেন কিন্তু আপনার অন্য জায়গায় বাড়ি আছে, যদি থাকে তাহলে 14 নম্বর কোশ্চেনের 2 নম্বর অপশনটা ঠিক করতে হবে। যদি আপনি ভাড়াতে থাকেন কিন্তু আপনার কোথাও থাকার বাড়ি নেই, তাহলে আপনাকে 3 নম্বর করতে হবে, এবং চতুর্থ হচ্ছে অন্যান্য। এবং কতগুলো ঘর আছে সেই ঘরের কাউন্ট আমরা লাস্ট ভিডিওতে এই জিনিসটা বলেছিলাম, কি কিচেন, রান্নাঘর, বাথরুম, ল্যাট্রিন, ঠিক, ঠাকুর ঘর। অনেকের কি হয়, অনেকের আলাদা করে ছোট্ট একটা ঠাকুর ঘর করা আছে, ঠিক আছে, তো সেটাকেও রুম হিসেবে কাউন্ট করছে না। স্টোর রুম না, আমি এগুলোকে একটাও ঘর হিসেবে ধরবো না। যেখানে আমরা থাকতে পারবো, যেখানে আমরা ঘুমোচ্ছি, আমরা শুচ্ছি, লিভিং রুম, যেখানে মানুষ থাকছে, হিউম্যানের কথা বলা হচ্ছে, যেখানে মানুষ থাকছে, আমরা সেই সেকশনটাকেই কিন্তু অলরেডি একমাত্র ধরবো জনগণনার আন্ডারে। যে একটা বাড়িতে ধরে নিই 6টা রুম আছে, 6টা ঘর আছে, তার ভেতরে একটা ঠাকুর ঘর আছে, একটা স্টোর রুম আছে, ঠিক। আচ্ছা, আর একটা আপনার বড় ডাইনিং স্পেস আছে, 3টে, আপনি যদি ঘর হিসেবে সেটাকে ধরেন 3টে হলো, আর 3টে হয়তো আপনার থাকার মতো রুম আছে, ঠিক। আর বাড়ির সাইডে দুদিকে 2টো ব্যালকনি আছে। এখানে কিন্তু আমি জাস্ট কতগুলো রুম যদি জিজ্ঞেস করে আমি দেখাবো 3টে, কারণ 3টেতে মানুষ থাকছে, মানুষ ঘুমোচ্ছে 3টেতে। তো এইটা যেন ক্লিয়ার হয়, এই জন্য এই দুটো আমি ডিসকাস করে দিয়েছিলাম। তো সেখানেও বলছি যে নিজের বাড়ি থাকলেও অন্য বাড়িতে ভাড়া থাকলে সেন্সাসের কোন অপশন বেছে নেবো। দেখুন একটু আগে কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে আইদার আপনি নিজের বাড়ি, নাহলে রেন্টেড, নাহলে অন্যান্য। অর্থাৎ আপনাকে কিন্তু এই যে 4টে অপশন আছে, এই 4টে অপশনের ভিতরেই কিন্তু একটা টিক করতে হবে, যেটা আমি ডিটেলসে একটু ডিসকাস করে দিলাম। আচ্ছা, নেক্সট যদি বলি বাড়ির কতগুলো ঘর গণনা হবে, আবার বলছি এই কোশ্চেনটা যেহেতু রিপিট টাইম আবার এসছে, সেই কারণের জন্যই আমি বারবার বলছি কি প্লিজ মনে রাখবেন, বারবার বলছি প্লিজ খেয়াল রাখবেন, কিচেনকে গুনবেন না, বাথরুমকে ধরবেন না, বারান্দাকে ধরবেন না, ঠাকুর ঘরকে ধরবেন না, আপনার ড্রয়িং রুম, বেডরুম, পড়ার ঘর, যেখানে মানুষ থাকছে সেই ঘরটাকে কিন্তু আপনি ধরতে পারেন, বাকি কোনো রুমকে আপনি ধরতে পারবেন না। নেক্সট, আচ্ছা এটা তো আমরা ডিসকাস করলাম। আচ্ছা, পরিবারের হেড কে হবে, স্বামী, স্ত্রী নাকি অন্য কেউ? এটা নিয়েও অনেক কোয়েশ্চেন ছিল, কি পরিবারের হেড কে হবে। দেখুন এখানে পরিবারের হেড যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য, অর্থাৎ কারো 18 বছরের অধিক বয়স, সে কিন্তু পরিবারের মাথা হতেই পারে। এবার কোনো পরিবারে নারী হেড, কোনো পরিবারে পুরুষ হেড, কোনো একক সদস্যের পরিবার একজনই, তো একটা মানুষ মানে কি সে পরিবার নয়? কেউ একা থাকে, তাহলে সে নিজেই হেড থাকবে। তো এটা নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, পরিবারের যে কেউ হেড হতে পারে, যে শুধু যে পুরুষ হেড হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর এরকম না যে যে ইনকাম করে সেই শুধু হেড হতে পারে, যে ইনকাম করে না সে হেড হতে পারে না। পরিবারের প্রধানের সাথে ইনকামের কোনো রিলেশন নেই, যে কেউ প্রধান হতে পারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট, ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে সেন্সাস কিভাবে তথ্য নেওয়া হবে। দেখুন ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে অলরেডি কিন্তু আমাদের এখানে লিস্টেড অপশন আছেই। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি বলেছিলাম তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে, কি ধরুন কোনো একটা জায়গাতে তৃতীয় লিঙ্গের মানুষরা থাকে এবং তাদের যে হেড হবে
তার যেটা জেন্ডার হবে তাদেরও তো পরিবার, তাদেরও তো গুনতে হবে। তো তাদের আমরা গুনে নিলাম, এবার তাদের ভিতরে দেখলাম হেড কি আছে, মাথা কে আছে। তো মাথার এই যে 3 নম্বর অপশনটা কিন্তু হতে পারে। এবার এখানেও একটা ক্যাচ আছে। ক্যাচ কিরকম, যে ধরুন ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষরা এক জায়গায় থাকছেন, কিন্তু ওখানে দুটো আলাদা আলাদা রান্না হচ্ছে, দুটো আলাদা আলাদা ফ্যামিলি আছে, তাহলে একটা পরিবার কিন্তু এখানে ওখানে, তাহলে আমরা দুটো পরিবার কাউন্ট করব, দুটো সেন্সাস হাউস কিন্তু কাউন্ট করব, কিন্তু বিল্ডিং নাম্বার একটাই থাকবে এবং দুটো সেপারেট হেড হবে এবং দুটো সেপারেট মাথা হবে পরিবারের, এবং দুজনারই কিন্তু এখানে লিঙ্গের জায়গায় আমরা 3 নম্বর অপশনটাই টিক করব। ঠিক। আচ্ছা, এবং প্রত্যেকটা পরিবারের সেপারেট কাউন্ট হবে। মানে ধরুন একটা ফ্যামিলিতে, আমি বুঝিয়ে দিচ্ছি, একটা ফ্যামিলিতে টোটাল ওখানে 20 জন আছে, টোটাল 20 জন আছে। এখানে দুটো মানে টোটাল 20 জন থাকে। এবার এখানে দুটো ফ্যামিলি আছে, 10 জন আর 10 জন। ঠিক। তাহলে এটা একটা সেন্সাস হোম, এটা একটা সেন্সাস হোম সেপারেট, এবং প্রত্যেকের আলাদা আলাদা হেড, এবং এদের যেটা জেন্ডার হবে সেটা 3 নম্বরে ক্লিক হবে। এবার সেপারেট সেপারেট কাউন্ট বসাবেন, যার পরিবারে যতগুলো, এখানে 10 10 বসবে। এবার যেরকম যেরকম হবে সেরকম সেরকম আপনি বসাতে বসাতে পারেন। আচ্ছা, নেক্সট, দোকান বা বাড়ি একই বিল্ডিং এ হলে কি ক্যাটেগরি হবে, এটা ছিল আর একটা কোশ্চেন, বিকজ এটা প্রচুর মানুষের আছে। কি ধরুন নিচটায় মুদিখানার দোকান আছে, উপরটায় সে থাকছে, এইরকম কেস হলে কি হবে, এবং তাহলে আমি কিভাবে হতে পারে। দেখুন এখানে 2-3টে কেস আছে, এখানে একটা কেস না। এখানে এরকম ব্যাপার হচ্ছে যে দেখুন এখানে দুটো পরিবার, কতটা ব্যাপারটা শুনে নিন, বুঝতে পারবেন। এখানে দুটো পরিবারও থাকতে পারে, কিন্তু অর্থাৎ কিভাবে, দোকানটা অন্য কেউ ভাড়া নিয়েছে, সে এই দোকানটাতেই থাকে। ঠিক। এটা একটা কেস হতে পারে। এই দোকানটা সে ভাড়া নিয়েছে কিন্তু সে পিছনে থাকে, বা এই দোকানটা মালিকের দোকান, যার বাড়ি তারই দোকান, সেই লোকটা ওপরে থাকে কিন্তু দোকানে থাকে না। এতগুলো কেস হতে পারে। এবার তখন আমরা এটাকে মার্ক কিভাবে করব, দেখুন এবার ব্যাপার হচ্ছে কেস 1, কেউ যদি দোকানেই থাকেন, দোকানেই ঘুমান, এইখানেই কেউ যদি থাকে, কেউ যদি ঘুমান, তাহলে এটা কিন্তু আলাদা সেন্সাস হোম হিসাবে কাউন্ট হবে। ঠিক। কেউ যদি দোকানে থাকে, দোকানে কাজ করে, বা দোকানটা তার, বা দোকানে থাকে না, সে হয়তো পিছনে অন্য কোনো বাড়িতে থাকে বা ওপরে থাকে, বা ধরে নিন ওপরে থাকে, মালিক দিনের বেলা এখানে কাজ করছে, দোকানটা সামলাচ্ছে, দিয়ে রাত্রিবেলা ওপরে গিয়ে থাকছে, পরিবারের কাছে গিয়ে থাকছে, তাহলে এটা কিন্তু সেপারেট, এটা কিন্তু তার থাকার জায়গা, এখানে কিন্তু সে থাকছে না। কেস 2, দোকান আলাদা, পেছনে এবং উপরে আলাদা বাড়ি, তাহলে এটা যদি হয় তাহলে কিন্তু এটা সেপারেট হবে, এটা আলাদা কাউন্ট হবে। তখন কিন্তু আমরা এইটাকে আর সেন্সাস হোম হিসাবে, মানে এখানে মানুষ থাকছে সেই হিসাবে কিন্তু আর কাউন্ট করবো না। ঠিক। আরেকবার বুঝিয়ে বলছি, কেসটা মন দিয়ে শুনে নিন, এটা অনেকের কনফিউশন হতে পারে। ঠিক আছে। আচ্ছা, দেখুন কিভাবে বুঝবেন। প্রথম কথা, সেন্সাসে 7 নম্বর একটা কোয়েশ্চেন আছে, যে একটা বাড়ির আমরা ব্যবহার কিভাবে করছি। যে এখানে একটা বাড়ি, কেউ কেউ শুধু থাকছে, 1 নম্বর পয়েন্টে শুধু থাকছে, 2 নম্বর পয়েন্টে রেসিডেন্স থাকছে তো থাকছে, প্লাস এটাকে অন্য পারপাসেও ব্যবহার করছে। যদি কারো মানে প্রপার্টি আছে কিন্তু সে সেখানে থাকেও না, তাহলে কিন্তু এটা শুধু শপ বা অফিস হিসাবে কনসিডার করা হবে। ঠিক। এরকম তো অনেক আছে, কোথাও হসপিটাল আছে, কারো সম্পত্তি আছে, কারো ফ্যাক্টরি আছে, প্লেস অফ ওয়ার্শিপ আছে, মানুষজন মন্দির মসজিদ আছে, তো এবার ভ্যাকান্ট জমিও আছে, এরকম অনেক কিছু আছে। তো ব্যাপার হচ্ছে একটা বাড়ির কি পারপাস, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ডিমার্কেশনটা করব। এবার ধরুন এইখানে যেমন এই বাড়িটার ক্ষেত্রে যদি দেখি রেসিডেন্স, এখানে একটা লোক থাকছে এই ফ্যামিলির ভেতর, তাহলে এটাই বিল্ডিং নাম্বার হবে, সরি, আচ্ছা, এটাই বিল্ডিং নাম্বার, আবার এটাই কিন্তু সেন্সাস হোম, যেহেতু এখানে একটা ফ্যামিলি থাকছে। এবার এই বাড়ির ভেতরেই যদি দুটো পরিবার থাকতো, তাহলে বিল্ডিং নাম্বার একটাই হতো, কিন্তু পরিবার আমাকে দুটো দেখাতে হতো, ফ্যামিলি 1, ফ্যামিলি 2। এবার এইখানে দেখা যাচ্ছে কি, এখানে ওপরে বাড়ি, বাড়ির নিচে দোকান, তাই তো। এবার এটা হচ্ছে, এটাও সেন্সাস হোম, এটাও সেন্সাস হোম, কিন্তু এটা হচ্ছে ভ্যাকান্ট, এখানে কেউ থাকছে না, বিকজ এই কেসটায় দেখা যাচ্ছে কি এই দোকানের মালিক, এটাই মালিকেরই দোকান, মালিক ওপরে গিয়ে থাকছে আর নিচে কেউ থাকছে না। আবার যদি এখানে কেউ থাকতো, তাহলে এটাকে সেপারেট দুটো ফ্যামিলি হিসেবে আবার কাউন্ট করা হতো, দুটো সেপারেট সেন্সাস হোম, এবং দু জায়গাতেই লোক থাকছে কিন্তু বিল্ডিং নাম্বার 1 থাকতো। তো এই জায়গাটাতে ক্লিয়ার হয়, সেই জন্য আমি কিন্তু বলে দিলাম। নেক্সট, পুজোর ঘর কি ঠাকুর ঘর আলাদা করে কনসিডার করা হবে না, ঠাকুর ঘর বা পুজোর ঘরকে কিন্তু আলাদা ঘর হিসেবে ধরা হবে না, তো প্লিজ এটাকে কাউন্ট করবেন না। ঠিক। আচ্ছা, এবার যদি ইনকেস দেখা যাচ্ছে কি পুজোর এরকম বড় একটা বেডরুম,
বেডরুমের সাথে অনেকে ফ্ল্যাটে এরকম থাকে কি এরকম একটা বড় ঘর তার সাথেই ছোট্ট ঠাকুর ঘর আছে, তাহলে আপনি যেহেতু এই ঘরটাতে ঠাকুরও আছে আপনিও আছেন, যেহেতু আছেন মানুষ যেহেতু এখানে আছে, সেই কারণের জন্য আমরা কিন্তু এই কেসে কাউন্ট করব। কিন্তু যদি সেপারেট ঠাকুর ঘর থাকে তাহলে কিন্তু আমরা কাউন্ট করব না, এখানে কিন্তু কোনোভাবে কাউন্টেড হবে না। নেক্সট আর একটা কথা বলি, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেন্সাস নিয়ে আরো অনেক কোয়েশ্চেন এসছে, আমরা চেষ্টা করব, প্রচুর কোয়েরিজ এসছে আমাদের কাছে, সব আমরা কমেন্টসে আনসার দিতে পারিনি, আমরা ওই জন্য 20টা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুলেছি। আমরা চেষ্টা করবো ফিউচারে যে আরো যদি এরকম কোনো কোয়েরিজ মানুষজনের আসে আমরা সেগুলোকে ক্ল্যারিফাই করে দেওয়ার। আরো কিছু জরুরি কিছু কোয়েশ্চেন এসছে, সেটা হচ্ছে যে সেন্সাসের তথ্য কি আধারের সঙ্গে মিলিয়ে দেখা হবে? প্লিজ একদমই না, দেখা হবে না, এটা 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড, সেন্সাসের তথ্য কি ভোটার তালিকা থেকে নেওয়া হবে? না, সেন্সাসের তথ্য নেওয়া হবে না। আচ্ছা, সেন্সাস কর্মীরা কি আধার নাম্বার চাইবে? না, কোনোদিন আপনার আধার নাম্বার চাইবে না। সেন্সাসের সময় কি প্যান বা অ্যাকাউন্ট নাম্বার বা ইনকামের তথ্য নিতে হবে? না, কোনোভাবে চাইবে না, চাইলেও দেবেন না, এগুলো কিন্তু জিজ্ঞেস করা হবে না। নেক্সট, ভুল তথ্য দিলে কিভাবে সংশোধন করবেন? যদি কোনোভাবে আপনাদের এন্ট্রি ভুল হয় বা তথ্য ভুল হয় তাহলে কিভাবে সংশোধন করবেন? দেখুন, প্রথম কথা, যদি গণনাকারী সেই মুহূর্তে উপস্থিত থাকে, আপনি কোনোভাবে ভুল তথ্য দিয়েছেন, তখন সেটা তাৎক্ষণিক সংশোধন হয়ে যাবে, তখনই তাকে ইনফরমেশন করতে হবে, সে কিন্তু সংশোধন করে দেবে। যদি ইনকেস পরে হয়, ধরে নিন হলো না, সে চলে গেছে, তারপর আপনার মনে হলো কি আপনি কোনো ভুল তথ্য দিয়েছেন, দেখুন আলাদা করে কিন্তু রিভিশন রাউন্ড হবে। এই রিভিশন রাউন্ডে কিন্তু যখন আমি বললাম কি ফেব্রুয়ারি মাসে হবে, তখন কিন্তু আপনি এটাকে সলভ করতে পারেন। বা আপনি আপনার স্থানীয় যে সেন্সাস অফিস আছে বা সেন্সাসের যে অফিসিয়াল যারা এসেছিল আপনার বাড়িতে জনগণনা কর্মী করতে, আপনি তৎক্ষণাৎ কিন্তু তাদের সাথে যোগাযোগ করুন, নিয়ারেস্ট বিডিও অফিসেও কানেক্ট করতে পারেন কি আমার এরকম ভুল হয়েছে, আমার অসুবিধা হয়েছে, আমি এটাকে ঠিক করতে চাই। বা যে পরে যদি এটা করে, সেটা হচ্ছে সেলফ এনিমেশন পোর্টালে গিয়ে যদি আপনার এডিটের অপশন থাকে আপনি সেখান থেকে করতে পারবেন। তবে ডেফিনেটলি আমি একটু জিনিস বলে দিচ্ছি, যদি আপনাদের কোনো রকম ভুল তথ্য হয় বা মনে হয়েছে ভুল ইনফরমেশন দিয়েছি বা কোনো এরর আছে আমার এন্ড থেকে, আপনি সেটা রিভিশন রাউন্ডে কমফোর্টেবলি করতে পারেন বা কর্মীকে ইমিডিয়েট জানান, তারা কিন্তু সেটাকে এডিট করে ঠিক করার তাদের কাছে প্রভিশন আছে, তো তারা করে দিতে পারবে। তো মোটামুটি এই বেসিক কিছু কোয়েশ্চেন ছিল, 20টা মতো কোয়েশ্চেন আমরা সর্ট করেছিলাম, তো আমরা উত্তর দিলাম। যদি আপনাদের স্টিল এটা নিয়ে কোনো ডাউট থাকে আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন, তো আমরা কমেন্টসগুলোকে স্টাডি করে যদি আরও কিছু ডাউটস আপনাদের হয় আমরা চেষ্টা করব কি আর একটা রিপিট ভিডিও আনার, আরও কিছু কোয়েশ্চেন ডিসকাস করে দেওয়ার, যেখানে আপনাদের এই কোয়েরিজগুলো ক্লিয়ার হবে। তো আপনাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা বড়রা আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।